ওম শান্তি। আপনাদের সকল ভাই বোনকে ইয়াদের যাত্রায় পুনরায় স্বাগত। আমরা আমাদের এই ইয়াদের যাত্রাতে প্রত্যেক দিন কিছু নতুন বিষয়ের উপর বিশেষ যোগ অভ্যাস করছিলাম এবং আমরা এই আমাদের ইয়াদের যাত্রাতে বিশেষ 5 বিকারকে কিভাবে আমরা ত্যাগ করে 5 বিকারের ওপর বিজয়ী হব তার ওপর যোগ অভ্যাস করছিলাম। এর আগে আমরা কাম এবং ক্রোধ রূপী বিকারের উপর কি করে বিজয়ী হব তার ওপর আমরা যোগ অভ্যাস করেছিলাম। আজকে আমরা এর পরের বিকার লোভ এর ওপর বিজয়ী হওয়ার জন্য বিশেষ যোগ অভ্যাস করব। লোভ বর্তমান সময়ে এই সমাজকে নরক বানানোর অন্যতম কারণ হচ্ছে লোভ। লোভই মানুষকে দ্রুত নিচের দিকে নিয়ে যাচ্ছে। তাই পুনরায় আমাদেরকে ঊর্ধ্বমুখী যাত্রাতে যেতে হলে লোভের ওপর বিজয়ী হতে হবে। আজ আমরা লোভের ওপর বিজয়ী হওয়ার জন্যই বিশেষ যোগ অভ্যাস করব। তাহলে আসুন আমরা সবার প্রথমে নিজেকে আমাদের স্বস্থিতিতে স্থিত করি। সোজা হয়ে বসুন, মেরুদণ্ডকে সোজা করে কমফোর্টেবল স্থিতিতে নিজের শরীরকে ঢিলা ছড়ে দিন এবং স্থিত করুন নিজেকে নিজের স্বস্থিতির আসনে। ভ্রকুটি সিংহাসনে বিরাজমান। আমি স্বস্থিতির আসনধারী শ্রেষ্ঠ আত্মা। ভিজুয়ালাইজ করুন নিজেকে আমি শরীর ভান থেকে আলাদা, শরীর থেকে ডিট্যাচ, মুক্ত আত্মা। এবার নিয়ে চলুন নিজেকে ত্রিকালদর্শীর যাত্রায়। এবং নিজেকে দেখুন আমি কোথা থেকে আজ কোথায় চলে এসেছি। আমি শ্রেষ্ঠ পূজ্য এই বিশ্ব মহারাজা নরশ্রেষ্ঠ নারায়ণ তুল্য ছিলাম। আজ আমি সেখান থেকেই ফকির ভিখারি হয়ে গেছি। আমি আমার শ্রেষ্ঠ শরীরকে হারিয়ে এই বিকারী রোগী ভোগী শরীরকে পেয়েছি। আর এই উত্তম থেকে অধমের যাত্রায় আমাকে উত্তম থেকে অধম বানিয়েছে 5 বিকার রূপী রাবণ। রাবণের ফাঁদে পড়ে
আমি আজ এখানে পৌঁছেছি। রাবণের অন্যতম একটা ফাঁদ লোভ। লোভ আমায় উত্তম থেকে এই অধমের স্থিতিতে নিয়ে এসেছে। লোভের কারণে এই দুনিয়া আজ নরকে পরিণত হয়েছে। দেহ ভান আমাকে লোভী বানিয়ে দিয়েছে। বস্তু বৈভবের লোভ এতটাই তীব্র হয়ে গেছে, এই দুনিয়ার বিবেক সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। লোভ বিবেককে নষ্ট করে। আমাদের লোভ পূর্ণ না হলেই সেখান থেকেই অসন্তুষ্টতা জন্মগ্রহণ করে এবং অসন্তুষ্টতা থেকেই ক্রোধের উৎপত্তি হয়। অসন্তুষ্টতার কারণ ইচ্ছা পূরণ না হওয়া। লোভী ব্যক্তি কখনো তৃপ্ত হতে পারে না, কারণ লোভী কখনোই নিজেকে ভরপুর অনুভব করবে না। যেমন মরুভূমির মরীচিকা দূর থেকে দেখলে জল মনে হয়, তেমনি লোভী ব্যক্তিও এই জগতের মরীচিকার মধ্যে হারিয়ে যায়। আমরা ভাবি অমুক বস্তু পেয়ে গেলেই আমি তৃপ্ত হব, কিন্তু এই দুনিয়ার কোনো বস্তু আমাদেরকে তৃপ্ত করতে পারে না। যেমন মরুভূমির বালুরাশি যে মরীচিকা তৈরি করে, দূর থেকে সেটাকে জল মনে হলেও বাস্তবিক পক্ষে সেগুলো মরুভূমির বালি মাত্র এবং সূর্যের তপ্ততার দ্বারা তৈরি হওয়া ভ্রম। আমরা সেই ভ্রমের দ্বারাই বিক্ষিপ্ত হয়ে সেই মরুচিকাকে জল মনে করে সেটাকে পাওয়ার চেষ্টা করি এবং জীবনের মূল্যবান সময়, মূল্যবান শক্তি সেই মরুচিকার পেছনে দিই। কিন্তু যখন আমরা সেখানে পৌঁছই, আমরা বুঝতে পারি সেটা মরুচিকা মাত্র, সেখানে জলের বাস্তবিক কোনো অস্তিত্ব নেই। ঠিক তেমনি এই ভৌতিক জগতেও আমরা যেই জিনিসগুলোর পেছনে ছুটছি, ভাবছি এই জিনিসটা আমাকে পরিতৃপ্ত করবে, আমার মনের বাসনাকে পূর্ণ করবে এবং আমাকে ভরপুর এবং শান্তি প্রদান করবে, সেটাও এরূপই একটা ভ্রম, মায়ার ভ্রম। মায়া আমাদের বিবেকের সামনে অজ্ঞানতার একটা পর্দা ফেলে দেয়, যেই অজ্ঞানের কারণে আমরাও এই জগতের প্রাপ্তির মরুচিকার নিজের অস্তিত্বকে ভুলে যাই। আমাদের ব্রাহ্মণ এবং পুরুষার্থী জীবনের
একটা অন্যতম ভ্রম হচ্ছে লোভ। বাবা আমাদেরকে বলছেন, তুমি ব্যক্তি, বস্তু, বৈভবকে ত্যাগ করে এখন আমায় স্মরণ করো। তুমি আমায় এবং স্বর্গরাজ্যকে অনুভব করো। এই পরম এবং শুদ্ধ লোভ তোমার অশুদ্ধ লোভকে নষ্ট করবে। কারণ এই দুনিয়ার কোনো বস্তুই আমাদেরকে শান্তি বা সুখ দিতে পারে না। আমাদের পুরুষার্থের রাস্তা থেকে বিচ্ছিন্ন করে লোভ, ভৌতিক প্রাপ্তির লোভ। টাকা পয়সা, ধন দৌলত, আমরা ভেবেছি এগুলোর দ্বারাই আমরা সমস্ত কিছু অর্জন করতে পারব। কিন্তু এই দুনিয়ার সব থেকে ধনী, সব থেকে ক্ষমতাবান মানুষগুলি কি সত্যি সন্তুষ্ট? না, তারা কেউই সন্তুষ্ট নয়। কারণ লোভ এমন এক কুয়ো, যেই কুয়ো কোনোদিন ভরা সম্ভব নয়। তাই বর্তমান সময় এই কুয়োকে নয়, আমার বিবেককে জ্ঞানের দ্বারা ভরপুর করলেই আমি এই লোভের কুচক্র থেকে নিজেকে মুক্ত করতে পারব। এবং ঈশ্বরীয় লোভ, স্বর্গের দুনিয়ার প্রাপ্ত করার লোভ, এই পরম লোভী এই ক্ষুদ্র দুনিয়ার লোভকে নষ্ট করার আধার। তাই আমি ঈশ্বরীয় জ্ঞানের আধারে, ঈশ্বরীয় শক্তির আধারে নিজেকে এতটাই যোগ্য তৈরি করব যে সেই সত্যযুগী সাম্রাজ্যের রাজ্য অধিকারী পদ পাওয়ার যোগ্য নিজেকে তৈরি করব। আমি ঈশ্বরীয় প্রাপ্তিতে সম্পন্ন হয়ে এই দুনিয়ার ক্ষুদ্র লোভ ত্যাগ করব। কারণ লোভ একটা বিকার। লোভী ব্যক্তি কখনোই দেবতা হতে পারে না। এই দেবতা হওয়ার যাত্রায় লোভ আমাকে আমার রাস্তা থেকে ভ্রষ্ট করছে। তাই আমি নির্লোভী আত্মা। আমি নির্লোভী। স্বর্গরাজ্যের প্রাপ্তির কাছে এই দুনিয়ার সমস্ত প্রাপ্তি তুচ্ছ। আমি স্বর্গরাজ্যে রত্নখচিত মহলের মালিক ছিলাম। আজ আমি বুদ্ধি ভ্রষ্ট হওয়ার কারণে, বিবেক ভ্রষ্ট হওয়ার কারণে এই দুনিয়ার পাথরের দ্বারা নির্মিত ঘর, বাড়ি, বস্তু বৈভবের পেছনে ছুটছি। আমি আমার আচরণকে নষ্ট করে দিব্যতার সাথে কম্প্রোমাইজ করছি এই লোভের কারণে। এর জন্য আমি জ্ঞানিত আত্মা নিজেকে লোভের এই ভ্রম থেকে, লোভের এই নিদ্রা থেকে মুক্ত করে নির্লোভী বানাচ্ছি। আমি জ্ঞান রত্নের দ্বারা নিজেকে ভরপুর করে তুলছি। আমি ভরপুর আত্মা, আমি সম্পন্ন আত্মা, আমি নির্লোভী, আমি নিষ্ক্রোধী এবং নিষ্কামী আত্মাতে পরিণত হয়েছে। লোভের অন্যতম কারণ কামনা। আমি কামনাজয়ী, কামজয়ী আত্মা। আমি নির্লোভী, আমি নির্লোভী, কারণ আমি সম্পন্ন।
पाना था सो पा लिया, বাকি और क्या रहा। আমি ঈশ্বরকে পেয়েছি, আমার এই দুনিয়ার সমস্ত কিছুকে পাওয়ার ইচ্ছা সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে। আমি নির্লোভী, আমি নির্লোভী, আমি নির্লোভী আত্মা। আমি সারাদিন এই চিন্তনের মধ্যেই থাকব এবং দুনিয়ার কোনো ইচ্ছার ফাঁদে আমি নিজেকে জড়াবো না। এখন আমার একটাই লক্ষ্য, ঈশ্বরীয় শ্রেষ্ঠ জ্ঞান এবং গুণের আধারে নিজেকে আমায় ভরপুর করতে হবে। আমি নিজেকে ভরপুর করে পুনরায় বিশ্বের মহারাজা হব, মহারানী হব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।